বসন্তকাল চলে এসেছে আর এই সময় আমাদের এঁচোড় খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় সেটা এঁচোড়ের কোফতা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শাশ্বতী, আর শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই 500 গ্রাম এঁচোড় ও 250 গ্রাম আলু ছোট করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জলে ধুয়ে সিদ্ধ করে রেখেছি। এবার এতে দেব পরিমাণ মতো লবণ, সামান্য চাট মশলা, 2 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 2 চামচ আদা পোস্ত বাদামের পেস্ট, 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা, 1.5 চামচ চিনি ও 3 চামচ বেসন দিয়ে ভালো করে মিক্সড করব। দেখুন, গরম বলে প্রথমে আমি এইভাবে মেশাচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে হাতে করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকার বানিয়ে নেবেন। এইভাবে একটা একটা করে সবকটি কোফতা আমি তৈরি করে নেব। গ্যাস অন করে কড়াই চাপালাম, তাতে সর্ষের তেল ঢাললাম। তেল গরম হলে কোফতাগুলো ভেজে নেব। এইভাবে একটা একটা করে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। আর এইভাবে সবকটি কোফতা আমি ভেজে নেব। সব কোফতাগুলি ভাজা হয়ে গেলে ওই তেলেই দিলাম সামান্য জিরে আর কাঁচা লঙ্কা। এবার 2টো টমেটো পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। ভালো করে কুক করব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেব হলুদ, লঙ্কা ও 2 চামচ আদা পোস্ত বাদামের পেস্ট।
ভালো করে নাড়াচাড়া করব। মনে রাখবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। এবার দেব ধনে ও জিরে পাউডার আর টক দই। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর জল দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি ও লবণ। এখানে আপনারা জলটা বুঝে দেবেন, যেরকম গ্রেভির প্রয়োজন আপনাদের সেই অনুযায়ী জল দেবেন। তারপর দেব ঘি ও গরম মশলা আর ভেজে রাখা কোপ্তাগুলো। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। সো ফ্রেন্ডস, এঁচোড় কোপ্তা ফাইনালি রেডি। এটা সাদা ভাত বা লুচির সাথে সার্ভ করতে পারেন। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নতুন কোনো রান্না নিয়ে আবারও আসছি পরের ভিডিওয়।